বিএনপি নেত্রী রুমিন ফারহানা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পথ অনুসরণ করেছেন। তিনিও কয়েকদিন আগে বলেই ফেলেছেন, মুখ ফসকে হোক বা তাদের অবস্থান পরিষ্কার করার জন্য হোক, বিএনপির যেটা অবস্থান সেটাই বিএনপির নেতা নেত্রীদের মুখের থেকে চলে আসছে। রুমিন ফারহানা বলেছেন যে 36 দিনে গত 24 জুলাই বিপ্লব হয়নি, এই বিপ্লবটা 16 বছরে হয়েছে। জনগণের প্রশ্ন যে 16 বছরে বিএনপির আন্দোলন তো আমরা দেখেছি, মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা প্রতি ঈদের আগেই বলেছেন ঈদের পরে সশস্ত্র সংগ্রাম হবে এবং আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হবে, কিন্তু আমরা 16 বছরে সেটা কিছুই দেখিনি। আমরা এও দেখেছি বিএনপি নেত্রীর খালেদা জিয়ার বাসভবনের সামনে দুটি বালু ভর্তি ট্রাক, সেটা সরানোর জন্য বিএনপির এইসব নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না এবং কর্মীদেরকে খুঁজে পাওয়া যায়নি। এইসব মেরুদণ্ডহীন নেতারা তখন কোথায় গর্তে লুকিয়েছিল, সেটাই এখন জনগণের প্রশ্ন। শুধু তাই না, আমরা নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে একমাত্র রিজভী ভাইকেই দেখেছি, তিনি কলাপসিবল গেটের ভিতরে বসে আন্দোলন করেছেন। যখনই ডিবি পুলিশ বা অন্যান্য পুলিশ ধাওয়া করেছে তিনি ভিতরে চলে গেছেন। অনেক সময় দেখা গেছে যে তিনি লুঙ্গি পরা অবস্থায় পুলিশের ভ্যানে স্বেচ্ছায় উঠে গেছেন। এই হচ্ছে বিএনপির ক্ষমতা। বিএনপি এখন এত লম্বা লম্বা কথা বলছে সেটা জানি না। আসুন আমরা রুমিন ফারহানার বক্তব্যের দিকে যাই। আমি শ্রদ্ধার সাথে তার উদ্দেশ্যে বলছি যে তিনি হয়তোবা বিপ্লব সম্পর্কে কোনো ধারণাই নাই, কিংবা গত 24 জুলাই বিপ্লব যেটা হয়েছে 36 জুলাই বিপ্লব, সেই বিপ্লবের সময় তিনি কোথায় ছিলেন তা আমরা দেখিনি। হয়তোবা তিনি আয়না ঘরে ছিলেন অথবা কিংবা তিনি এসি রুমে আরামে ছিলেন, যাতে করে এই সাধারণ কোমলমতি ছাত্রছাত্রী জনগণদের রক্তপাত হোক, সেই রক্তপাতের উপর দিয়ে তারা ক্ষমতার মসনদে আরোহণ করবে, এটাই বিএনপির মূল উদ্দেশ্য ছিল। তার বিপ্লব সম্পর্কে ধারণা থাকা উচিত। বিপ্লব কখনো দীর্ঘমেয়াদী হয় না, কোনো পরিকল্পনার মাধ্যমে হয় না। এটা জনগণের প্রত্যাশার পারদ যখন চূড়ান্ত পর্যায়ে যায় তখনই বিপ্লব সংগঠিত হয়, এবং বিপ্লব কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে হয় না। আমরা গত জুলাই আগস্টের বিপ্লব দেখেছি, সেখানে একটা পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, অর্থাৎ চাকরি ক্ষেত্রে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার আপত্তিকর এবং একঘেয়েমি বক্তব্যের কারণে সেই আন্দোলনটা প্রতিদিন ঘূর্ণিপাক খাচ্ছিল এবং একের পর এক স্লোগানের মাধ্যমে সেটা সমাপ্তি ঘটেছে। গত 4 আগস্ট মার্চ ফর ঢাকা, অর্থাৎ 5 আগস্ট মার্চ ফর ঢাকার কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এবং সমগ্র বাংলাদেশের জনগণ। এখানে কোনো দল ও মত নির্বিশেষে সবাই সম্পৃক্ত ছিল, কিন্তু নেতৃত্বের সারিতে, প্রধান সারিতে জীবনকে রিস্ক রেখে সমন্বয়কারীরাই এই আন্দোলনটা চালিয়ে ছিল। তাদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আর হান্নান মাসুদ সহ আরও অন্যান্য নেতারা। আমি রুমিন ফারহানার উদ্দেশ্যে বলতে চাই, রুশ বিপ্লব যেটা হয়েছিল সেটা কতদিনে হয়েছিল সে ব্যাপারে তাকে স্টাডি করার জন্য। রুশ বিপ্লব হয়েছিল মাত্র 10 দিনে। সেই সময় 10 দিনের বিপ্লবের মাধ্যমে লেনিন তাদের সেই সময়কার সরকারকে পতন ঘটিয়ে লেনিন রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। কিউবার বিপ্লব হয়েছিল জুলাইয়ের প্রথম সপ্তাহে এবং 23 জুলাই কিউবার বিপ্লব সমাপ্তি ঘটে, অর্থাৎ 23 দিনে কিউবা ফিডেল ক্যাস্ট্রো রাষ্ট্র ক্ষমতায় আসেন। শুধু তাই না, আমি বলতে চাই যে তাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিভাবে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন। 1975 সালের 3রা নভেম্বর কর্নেল তাহের বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ করে রেখেছিল এবং 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক জিয়াউর রহমান অত্যন্ত সফলভাবে রক্তবিহীন অভ্যুত্থানের মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে রক্তপাত হয়েছিল, সেই অভ্যুত্থানের মাধ্যমে 7ই নভেম্বর সিপাহী বিপ্লব হয়েছিল এবং পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করেছিলেন। সেই ব্যাপারে হয়তোবা তিনি স্টাডি করেননি, অথবা এদের তো রাজনৈতিক করার জ্ঞান বুদ্ধিও কম, বা তারা ইচ্ছাকৃতভাবে এসব উচ্চারণ করে না। তাদের প্রতিষ্ঠাতা সভাপতি মাত্র 4 দিনে বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং সেই সময় অপশক্তিকে তিনি অপসারণ করেছিলেন। জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের এই যাবৎকালের ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন, এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসও জিয়াউর রহমানের কাতারে চলে গেছেন। তিনি এখন বর্তমানে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রনায়ক। যাই হোক, আর কি আমরা আসল কথা, এই রুমিন ফারহান আরেকটি বক্তৃতায় বলেছে যে 2014 থেকে 18-24 নির্বাচন পাতানো ভোটারবিহীন নির্বাচন ছিল এবং অবৈধ নির্বাচন ছিল। আমার প্রশ্ন, 2018 সালের নির্বাচনে এই রুমিন ফারহানা কেন অংশগ্রহণ করেছিলেন?
আপনারা কি জানেন এই রুমিন ফারহানা রাজুকের একটি প্লট এবং অন্যান্য সুযোগ সুবিধা ট্যাক্সবিহীন গাড়ি আনার জন্য সেই নির্বাচনে নারী কোটায় এমপি হয়েছিলেন এবং তিনি রাজনীতি আপিল করে রাজুকে একটি 10 কাঠার প্লটের জন্য আবেদন করেছিলেন এবং তিনি পেয়েছিলেন। অর্থাৎ সেই সময় বিএনপি নেতা ফখরুল আব্বাস, রুমিন ফারহানা সহ তারা ভিতরে ভিতরে আওয়ামী লীগের দালালি করেছিল এবং আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আসছিল, যার কারণে বিএনপি আন্দোলনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল এবং জনাব তারেক রহমান লন্ডনে বসে এটা ভালোভাবেই বুঝতে পারছিলেন, কিন্তু তার করার কিছুই ছিল না। এখন ছাত্র জনতা এবং সমন্বয়করা যখন অভ্যুত্থান করলো তখন এই অভ্যুত্থানকে তারা হাসি ঠাট্টায় পরিণত করছে, তিরস্কার করছে এবং এটাকে অবমূল্যায়ন করছে বলে জনগণ মনে করে। আমরা আশা করব ভবিষ্যতে তারা এই ধরনের বক্তব্য যেন না দেয়।